हरे कृष्ण। जय जगत गुरु श्रीला प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। सकलेर चरणे आमार सश्रद्धा प्रणति निवेदन करछि। आपनादेर सकलेर आशीर्वाद ओ कृपाय 16 मे गुरु महाराज आमार एवं आमार छोट बोनके अहैतुकी कृपा प्रदान करेछेन हरिनाम दीक्षा प्रदान करार माध्यमे। এই দিনটি সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্মরণীয় একটি দিন। ইতিপূর্বে আপনারা সবাই জেনে গেছেন। এই যে দর্শন করুন, স্বামীবাগ ইস্কন মন্দিরের ভগবান দিব্য দর্শন। ভগবানকে দর্শন করে ওই দিন আমরা নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত হয়েছিলাম। তারপর একটি ছোট্ট সেবায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবতী মনে করছি, কারণ আমার মনে খুব ইচ্ছে ছিল যে মন্দিরে যদি সরাসরিভাবে কোনো একটি সেবায় একটু যুক্ত হতে পারতাম। এই ইচ্ছেটা ওই দিন ভগবান পূরণ করলো। তারপর মহান বৈষ্ণবদের কৃপা লাভ করে সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমরা দীক্ষা অনুষ্ঠানের জন্য প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যজ্ঞ, সেই যজ্ঞে অংশগ্রহণ করব। কিছুক্ষণ পরে ভিডিওটি পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে, তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এই যে গৌরাঙ্গ ভবন গুরু মহারাজ নাম দিয়েছেন এই নতুন ভবনটির, এখানে দীক্ষা প্রার্থীদের সবার জন্য আসন প্রস্তুত করছেন ভক্তরা। এই দৃশ্যটি ছিল আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছি, মনে এক রাস আনন্দ এবং ভক্তি ও শ্রদ্ধা নিয়ে কখন আমাদের সেই কৃপা গুরু মহারাজ প্রদান করবেন। সবার মনে অত্যন্ত আনন্দ নিয়ে হরিনামের মাধ্যমে সবাই অপেক্ষা করছে। খুবই সুন্দর একটি মুহূর্ত। এই ভিডিওটি যখন করা হয়েছিল তখন তো আমিও সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। তো পরবর্তীতে যখন আমি ভিডিওটি দেখি আমার খুব ভালো লেগেছিল। সমস্ত ভক্তদের মনে কি সুন্দর আনন্দ, একটা আকাঙ্ক্ষা। ওই সময় কিন্তু অনেক গরম ছিল, রোদ ছিল, তার মধ্যে সবাই উপবাস, কিন্তু কারো মনে কোনো কষ্ট বা দুর্বলতা, অস্বস্তি এইগুলো একদমই কাজ করেনি, কারণ তখন দিব্য আনন্দের কাছে এই সমস্ত বাধাগুলি একদম দূরীভূত হয়ে গিয়েছিল। দীক্ষা প্রার্থীদেরকে একটা সিরিয়াল মেনটেন করে ওইখানে বসতে হতো ভিতরে। তো সেক্ষেত্রে আমার বোনের সিরিয়াল ছিল 82 এবং আমারটা ছিল 86। তো আমার মনে কেন জানি একটু ভাবনা এসেছিল যে হয়তো আমরা অনেক পিছনে বসবো। তারপর ভিতরে গিয়ে দেখি প্রথম এইভাবে সিরিয়ালটা শেষ হওয়ার পর আবার নতুন যে সিরিয়ালটা শুরু হয়েছে সামনে থেকে, তার কয়েকজন পরেই বোন এবং তার কয়েকজন পরেই আমি বসতে পেরেছি। এত সামনে বসার যোগ্যতাও আমাদের নেই। ভালো লেগেছিল। যজ্ঞবেদীর প্রায় পাশেই বসার সুযোগ হয়েছিল। যজ্ঞ শুরু হওয়ার আগে সবাই একসাথে তখন হরিনাম জপ করছিলাম। মহাযজ্ঞ যখন শুরু হয় সবাই একসাথে মহাযজ্ঞে এত সামনে থেকে দর্শন করতে পেরে এই মুহূর্তটা সত্যি অত্যন্ত আনন্দের এবং চিন্ময় ছিল। যজ্ঞ শেষে আমরা সবাই একসাথে যজ্ঞবেদী পরিক্রমা করছিলাম। হরিনাম সংকীর্তনের সাথে যজ্ঞবেদী পরিক্রমা দিব্য আনন্দের ছিল। আসলে সেই পুরো দিনটাই আমার জন্য খুবই আনন্দের ছিল। এত আনন্দ আমার কখনো লাভ করতে পারিনি। এই দিনটি সত্যি খুব অসাধারণ, স্মরণীয়, চিন্ময় এবং দিব্য আনন্দের আমার কাছে। যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ক্রমে ক্রমে এক এক ভক্ত মহারাজ বৃন্দ আমাদেরকে বিভিন্নভাবে দীক্ষার গুরুত্ব সম্পর্কে, দশবিধ নাম অপরাধ সম্বন্ধে বিভিন্ন প্রবচনের মাধ্যমে আমাদের কৃপা প্রদান করেছিল। সাথে হরিনাম সংকীর্তন প্রায় বেলা 1টা থেকে গুরু মহারাজ এসেছিলেন রাত 8টায়। তো এতক্ষণ সময় বসে আছি, তাই ভক্তরা আমাদের নিজের আসনে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তনের সাথে নৃত্য করার জন্য সুযোগ দিয়েছিলেন। মন্দির থেকে প্রতিটা দীক্ষার্থীর জন্য এই সুন্দর গ্রন্থগুলো গুরু মহারাজের লেখা এবং গুরু মহারাজের একটি চিত্রপট প্রদান করেছিল। তারপর সেই মহেন্দ্র সময়, দিব্য আনন্দের সময় গুরু মহারাজ দিব্য দর্শন প্রদান করেন। সেই সময় ভিতরে আসলে ভিডিও করার সুযোগ হয়নি। গুরু মহারাজ নিজের মুখে আমাদের যে নতুন দিব্য নাম প্রদান করেছিলেন, সেই নাম উচ্চারণ করেছিলেন। এটা ছিল গুরু মহারাজের কাছ থেকে পাওয়া আমাদের আরেকটি বিশেষ কৃপা। যখন আমার সিরিয়াল আসে আমি ধীরে ধীরে স্টেজের উপরে উঠি এবং গুরু মহারাজের কাছে অবনত মস্তকে প্রণাম করে দাঁড়িয়ে থাকি।
সেই সময়টা আমার ভিতরে এমন এক দিব্য অনুভব হচ্ছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে গুরু মহারাজের এত নিকটে আমি, অত্যন্ত অধম, আর সেই অধমকে গুরু মহারাজ অহৈতুকী কৃপা করেছেন। এই কৃপা লাভ করার জন্য বিন্দু মাত্র যোগ্যতা নেই আমার, আপনাদের আশীর্বাদে কেবলটা সম্ভব হয়েছে। আরাধ্য গুরু মহারাজের অশেষ কৃপায় আমরা গুরু মহারাজের যোগ্য সন্তান হওয়ার জন্য সুযোগ লাভ করতে পেরে অত্যন্ত ধন্য। সকলের চরণে আবারও বিনম্র প্রার্থনা করছি, সকল দীক্ষার্থীদের জন্য আপনারা কৃপা আশীর্বাদ রাখবেন, আমরা যেন গুরু মহারাজের সমস্ত নির্দেশাবলী যথাযথভাবে পালন করতে পারি। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়।